পুরো ব্রিটিশ লন্ডন জুড়ে খুনি শেখ হাসিনার ফাঁসির খবর। লন্ডন জুড়ে তোলপাড়। আপনারা জানেন শেখ হাসিনার দুর্নীতি দুষ্কৃতি আন্তর্জাতিকভাবে প্রচারিত হওয়ার পর এবং প্রমাণিত হওয়ার পর ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী দুর্নীতির অভিযোগে তার মন্ত্রিত্ব হারিয়েছেন। শেখ হাসিনার দুর্নীতি কতটা স্বীকৃত তা কি স্পষ্ট বুঝতে পারছেন? এই শেখ হাসিনা এখন ফাঁসি হতে পারে, এই খবর সারা লন্ডনে তোলপাড় হয়ে গিয়েছে। টেলিগ্রাফ পত্রিকা গত পরশু 17 অক্টোবর একটি খবর ছেপেছে। খবরটি দেখানোর আগে আপনাদেরকে একটি কথা বলি। আমরা অনেকেই ডক্টর ইউনূসকে গালি দেই না, ডক্টর ইউনূস কী করছে, ওয়াকারকে কেন কিছু করছে না। আসলে পুরো অপরাধী গ্রুপ সেনাবাহিনীর ভিতরে ভয়ে তোলপাড়। ডক্টর ইউনূস সবই করছে। কারণ কি, শেখ হাসিনা পালানোর পর ওয়াকার বাপের জনমেও কল্পনা করে নাই যে আয়নাগর নামে এই জিনিসটি উদ্ঘাটিত হয়ে যাবে। এরপরেও তারা আয়নাগর অক্ষত রেখেছে। বুঝতে পেরেছেন? আয়নাগরকে যখন দেখছে যে না, ডক্টর ইউনূস থেকে যা ভাবছি সে তো তা না, সে কিন্তু সব তছনছ করে দিবে, এরপরেই কিন্তু তারা আয়নাগর দেখাতে বাধ্য হয়েছে। এর মধ্যে আয়নাগর ভাঙছে, অর্থাৎ ভয় পাইছে। ওয়াকার ভয় পাইছে, ওয়াকার বাপ ভয় পাইছে, ওয়াকারের মা ভয় পাইছে। কারণ কি জানেন? ওয়াকারের কোনো ডিপ্লোম্যাটিক নলেজ নাই। ওর খুন করা ছাড়া, মানুষ মারা ছাড়া, আর শেখ হাসিনার কুত্তামি পাশা চাটা ছাড়া এই হারামখোরের কোনো নলেজ নাই, কোনো যোগ্যতা নাই। ও নেক্সট যদি কোনো পদক্ষেপ নেয় এ দেশের বিরুদ্ধে, সেটা হবে মানুষ হত্যা করা। এ হারামখোর আমাদের টাকা খায় এবং সে ভয়ে তৎপর হয়ে আছে। আপনাদেরকে আগে নিউজটি দেখাই, তারপরে বাকি কথা বলবো। কি লিখছে? টিউলিপ সিদ্দিকিজ আন্টি কুড ফেস ডেথ, মানে সে মৃত্যুদণ্ডকে মোকাবেলা করতে পারে। ডেথ পেনাল্টি ওভার বাংলাদেশ আনরেস্ট। বাংলাদেশের আন্দোলনের পর টিউলিপ সিদ্দিকির খালা মৃত্যুদণ্ড মোকাবেলা করতে হতে পারে। টেলিগ্রাফ পত্রিকা কিন্তু ব্রিটেনের সবচাইতে প্রভাবশালী পত্রিকা। প্রভাবশালী পত্রিকার একটি নয়, সবচাইতে প্রভাবশালী, এমনকি বিবিসির চাইতেও বেশি প্রভাবশালী। কথা বলছেন, এরা খুব ইনভেস্টিগেটিভ নিউজ করে এবং তথ্য উপাত্ত সহ। এবং আরেকটি জিনিস খেয়াল করছেন, সেখানে শেখ হাসিনা বলেনি, বা এক্স প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বলেনি, বা ফর্মাল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বলেনি। এখানে বলছে টিউলিপ সিদ্দিকিজ আন্টি, মানে টিউলিপ সিদ্দিকির আন্টি মৃত্যুদণ্ড মোকাবেলা করবে। এর মাধ্যমে কি বুঝাইলো? এই পত্রিকা টিউলিপকেও অপছন্দ করে, কারণ শেখ হাসিনার সাথে টিউলিপকে জড়িয়ে নিয়েছে। ফরমালিশ এই টিউলিপ সিদ্দিকী কিন্তু আপনার সেখানকার এমপি হিসেবে তাকে ছাড় দেয়নি তারা। টেলিগ্রাফ পত্রিকা, এই পত্রিকার নিউজম্যানের নামটা কি আপনারা জানেন? সামান লতিফ, খুব নাম করা রিপোর্টার তিনি। তার কিন্তু সামান লতিফ নাম শুনতে ভারতের শোনা যায় না। তিনি কিন্তু অ্যাকচুয়ালি আসলে মুসলমান না, সে ভারতের, কিন্তু সামান লতিফ মুসলমান না। যেমন আমি আরেকজনের কথা বলি, প্রিয়াঙ্কা চোপড়া ভারতের, সে কি হিন্দু? না, সে হিন্দু না। হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়া হিন্দু। তারপরে লক্ষ্মী মিত্তাল, সে হিন্দু না। নাসিরউদ্দিন শাহ, এই যে ভারতের অভিনেতা, সে কিন্তু মুসলমান না, কিন্তু নাম নাসিরউদ্দিন শাহ কেন? কারণ হলো তারা ইরানে থাকতো, অগ্নি পূজারক ছিল তারা। ইরান থেকে তাদেরকে বের করে দেওয়ার পর তারা ভারতে চলে আসছে। তারপর মজিদ পজমর্শি ভারতের। এরপরে আপনি ধরেন এই যে খলিল জিবরান, একজন বিখ্যাত কবি আছে না, তিনি কিন্তু মুসলমান না, খ্রিস্টান। বুঝতে পারছেন? এরকম থাকে। ধরেন এই যে খলিল জিবরানের বাড়ি হইল আরবে, এখন তাদের নাম হবে আরবি স্টাইলে। কথা বলছেন? এই কারণে নাম শুনতে মুসলমানের মতো মনে হয়। এরকম অনেক অসংখ্য লোক পাবেন, হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি আসলে মুসলমান না। তো সামান লতিফ যে রিপোর্টটি করেছেন, উনি অত্যন্ত সিনিয়র। উনি বিবিসিতে কাজ করেছেন, ফক্স নিউজে কাজ করেছেন, আপনার ওয়াশিংটন পোস্টে কাজ করেছেন। কারণ আজকে কি, আমি কিছু নিজে নিজে শখের জন্য কাজ করি। যেমন বাংলাদেশকে নিয়ে
এই মাসে সারা পৃথিবীতে কতগুলো নিউজ হয়েছে, এটা আমার শখ থেকে আমি করি। এই নিউজগুলোর মধ্যে কতগুলো পজিটিভ, কতগুলো নেগেটিভ, কোন কোন নিউজগুলো বাংলাদেশের পক্ষে যায়, কোন কোন নিউজগুলো বিপক্ষে যায়, এরকম ক্যাটাগরিয়ালকে ভাগ করা। তো যাই হোক, এই যে আপনাদের মনে আছে সচিবালয়ে আমাদের আগুন লাগছিল, কেন লাগছিল? তখন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আন্তর্জাতিক আদালতে, অ্যারেস্ট করা হয়েছিল এই যে সালমান এফ রহমান, তখনই সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। কোনো ঘটনা কিন্তু বিচ্ছিন্ন না, আপনি যোগসাজশ খুঁজলে, চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন। যখন শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হয় তখন সচিবালয়ে আগুন লাগাই দিছে, ও দুর্নীতির অভিযোগ আসে, তখন নথিপত্র পোড়াই দেওয়ার জন্য আগুন লাগাই দেওয়া হয়েছিল। আবার যখন দেখেন এই শেখ হাসিনার রায়টা খুব ঘনিয়ে আসলো, সেনাবাহিনীর লোকদের বিরুদ্ধে যখন চার্জশিট দিল তখন গাজীপুরে আগুন লাগাই দিল, কোনো লাভ হলো না। এরপর মিরপুরে আগুন লাগাই দিল, কোনো লাভ হলো না। ইপিজিডে আগুন লাগিয়ে দিল, কোনো লাভ হলো না। তারপর আগুন লাগিয়ে দিল কোথায়? এই যে সাভারে। এই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আগুনটাই এখন ছড়িয়ে পড়েছে। বুঝেন আপনি, টেলিগ্রাফ পত্রিকায় যে নিউজ হয়েছে সালমান লতিফের, এই নিউজ সারা ওয়ার্ল্ড পড়েছে। শেখ হাসিনার অনেক কলিগ ছিল না, কলিগ বলতে অনেক দেশের অনেক প্রাইম মিনিস্টার আছে না, ভারতের লোকেরা তো এটা মারাত্মকভাবে লিখছে, দেখছে, পড়ছে না। শেখ হাসিনার মান সম্মান আছে। এখানেই ডক্টর ইউনূস সরকারকে, ইউনূস সরকারকে এত গালি দেওয়ার কিছু নাই, কারণ ইউনূস সরকারকে যে পরিমাণ ভয় পেয়েছে ওয়াকারেরা, হাসিনারা, এই ভয় পেয়ে তারা দ্রুত আয়নাঘর ভাঙা শুরু করে দিয়েছে। বুঝেন না? প্রথমে বলছে আয়নাঘর বলতে কিছু নেই, আইএসপি দিয়ে বলাইছে আয়নাঘর বলতে কিছু নেই। তারপর ওয়াকার বলছে সেনা সদস্যদেরকে বিডিআরই হত্যা করেছে, এই ব্যাপারে আর ফুল স্টপ, লাউড অ্যান্ড ক্লিয়ার। তার কথা সবাই শুনবে। বেটা, এই বাল ছাড়া জানোস কি? খুন ছাড়া, অদক্ষ, অযোগ্য। সবাই অনেক ভালো থাকবেন। হাসিনার খুনের রেশ কিন্তু এখন আগুন হয়ে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, কারণ এটার মানুষকে জানানো শুরু হয়েছে ব্রিটেন থেকে, এটার টেলিগ্রাফ। হ্যাঁ, আরেক সময় আপনাদেরকে পৃথিবীর, বাংলাদেশকে নিয়ে আপনারা যদি আগ্রহী থাকেন কমেন্ট বক্সে লিখবেন। বাংলাদেশকে নিয়ে পৃথিবীর যত পত্রিকায় নিউজ হয় এই বিষয়ে আমি প্রতি সপ্তাহে একটা পর্ব করব, যদি ভিউ হয়। কারণ এই ধরনের পর্ব করা অনেক কঠিন, পরিশ্রম করতে হয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।